আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা কি আপু? আমার নাম মিম। মিম। খুব সুন্দর একটা নাম। মিম নামটি অনেক সুন্দর। আপনারা কয় ভাই বোন? আমরা ২ ভাই। মাশাআল্লাহ। আপনার পিতামাতা বেঁচে আছে? না, নেই। এখন বর্তমানে কি করেন? আমি বর্তমানে কাজ করি। কাজ করেন? জি, কিতে কাজ করেন? একটা অফিসে। একটা অফিসে না? জি। বেতন পান কত টাকা? বেতন পাই ১৫ থেকে ১৬,০০০ টাকা। ১৫-১৬ হাজার টাকা বেতন পান না? তো এই যে টাকা যে পান, বেতন টাকা, এগুলো কি সবই খান না কিছু টাকা রাখেন? আমি কিছু টাকা জমাইছি। এটা কি মানে মন থেকে বলেন? কিছু টাকা কিন্তু না রাখলে মেয়েদের মূল্যায়ন থাকে না। টাকা পয়সা কিছু না, না, কিছু টাকা রাখছি আমি। জমাইয়ে কিছু টাকা যদি আপনি না রাখেন, তাহলে পরবর্তীতে আপনার যখন বয়স হয়ে যাবে তখন কি করে খাবেন? না, আমি কিছু টাকা রাখছি অবশ্যই। যেহেতু মেয়েদের টাকা ছাড়া কিছুই নাই, ঠিক আছে? যেহেতু আমার কেউ নাই, তা আমাকে তার কেউ দিবে না, তাই না? না। নিজের টাকা নিজের ইনকাম করতে হইব। অবশ্যই আমি কিছু টাকা রাখছি। যে টাকাটা যে আমাকে বিয়ে করবে, ঠিক আছে? তারাই হয় কোনো একটা ব্যবসা ধরাই দিন বা তারা একটা কোনো বাহিরের লাইন ধরাই দিন, ঠিক আছে? যদি সে আমাকে বিয়ে করে, ঠিক আছে? তাহলে আমি হয় ব্যবসা ধরাই দিব বা কোনো বিয়ে পাঠাই দিব বিদেশ। দর্শক, প্রতিটা মেয়ের কাছে তার স্বামী তার কাছে রাজা। আমার মনে হয় ভালোবাসা এক ধরনের আবেগ এবং এক ধরনের বিবেক এবং এক ধরনের বোগদামি। যদি কেউ আসলে কাউকে মন থেকে ভালোবাসতে পারে, তার কাছে টাকা পয়সা না, হীরামণি মুক্তা কিছুই হার মানায়, সব কিছুই হার মানায়। তো আপনি যদি বিয়ে করেন, আপনার হাজবেন্ডের জন্য আপনি কি করতে পারবেন? আমার হাজবেন্ডের জন্য বললাম না কিছু টাকা জমাইছি, ওই টাকা অনুযায়ী হয়তো কোথাও বাইরে লাইন দিয়ে দিব বা কোথাও বা ব্যবসা যদি করে সেই ব্যবসা ধরাই দিব। যদি আপনার দুদিন পর ফালাই যায় তখন কি করবেন? সেটা তাদেরকে হাত নাই, যদি আল্লাহ যদি আমাদের কপালে নাই রাখে তাহলে আমি তার কিছু করবো না, তাই না? সেটা আল্লাহ আমার কপালে হয়তো রাখে নাই, তার জন্য সে থাকে না, ঠিক আছে? যাকে বিয়ে করবেন তাকে কি সম্মান করবেন, ভালোবাসবেন? অবশ্যই সে ভালোবাসবো না, স্বামী তো সম্মানের জিনিস, তাই না? স্বামীকে অবশ্যই স্বামীকে ভালোবাসা বা সম্মান তো আমাকে করতে হবে, তাই না? ভালোবাসা, হ্যাঁ, জি জি, বলেন বলেন, যেটা বলতে চাচ্ছেন। মানে সে যদি ভালো মানুষ হয়, ঠিক আছে? ভালোবাসার কোনো আকার ওকার হয় কিনা? না, হয় না। ভালোবাসতে গেলে কি প্রয়োজন একটা মানুষকে? ভালো একটা মনের মানুষ দরকার, ভালো একটা মন দরকার, ঠিক আছে? সে ভালো মানুষ, সে আমাকে সম্মান করবে, বাইরেও সম্মান করবে, এমন একটা মানুষ সে। আচ্ছা, আজকে আপনার হাজবেন্ডের কোটি কোটি টাকা আছে, কালকে হয়তো একটা দুর্ঘটনায় তার একটা পা পড়ে গেছে, টাকা পয়সা সব নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি তাকে কি লাথি মেরে ছুড়ে দেবেন? না, কেন? তাকে ফালাবো, সে আমার স্বামী, কেন আমি তাকে ফালাবো? অবশ্যই যেহেতু বিয়ে করছি সারা জীবন একসাথে থাকার জন্য, সে ভালো সময় যদি আমি বাসা থাকতে পারি, খারাপ সময় কেন বাসা থাকতে পারি? দর্শক, ইতিপূর্বে আপনি আসলে এই মেয়েটির কথা শুনলেন। আপনাদের কাছে একটাই বলি, সব মেয়েরা প্রতারক হয় না, কিছু মেয়েরা এই পৃথিবীতে ভালো আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু কথা, প্রহরে কহিন গঙ্গার জল কহিনে কেমনে বলি। আসলে নদীর জল কালো হলেও, নদীর জল গোলা হলেও ভালো, আর জাতের মেয়ে কালো হলেও ভালো। এটা আসলে আমাদের প্রচলিত একটা কথা, যেটা মানুষ আসলে প্রায় সময় বলে থাকে। তবে এই আপুটিকে কেউ বিয়ে করতে চাইলে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। না হয় অনাথা, আপনাদের আল্লাহরও দোহাই, কেউ আমাদেরকে ডিস্টার্ব করবেন না প্লিজ। এবং আমাদের চ্যানেল কর্তৃপক্ষর নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল দিলে আমাদের কোনো না কোনো একজন সাংবাদিক ধরবে, সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।